উপরে চলছে বাটাম ইনস্টলেশন, নিচে চলছে ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশন। ভেতরের কাজটা এখন করতে গেলে আমাদের সেই ধুলোগুলো পড়বে। তো কিন্তু যে গোল্ডেন কালারের যে স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। মাঝখানে কিন্তু একটি রয়েছে চক্রের মতো, দেখতে পাচ্ছি ময়ূরের মতো কিন্তু কিছু একটা স্ট্রাকচার কিন্তু আঁকা। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। আমাদের যেরকম রাস্তা, যেরকম আমাদের বাগান সাজানো, ধূপ দীপে আলোর মালা। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝেই গেছো আজ চলে এসেছি কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গণে। আজ কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে বাইরে ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু হয়ে গেছে অনেকখানি, ভেতরে তো এর আগেও কিন্তু হয়েছে এবং সেই সাথে আমরা আজ দেখতে চলেছি বাইরেও কিন্তু যে কাজ সেটা শুরু করে দিয়েছে। কতদূর প্রস্তুতি, কীভাবে চলছে প্রস্তুতি, মায়ের আগমনে আর হাতে গোনা 50 দিনের কাছাকাছি কিন্তু অপেক্ষা। তার আগে কীভাবে সেজে উঠছে কল্যাণী আইটাইম মোড় সমস্তটা ঘুরে দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রিভিউজ আসেন, তোমরা দেখছি বং পিউ। এই মুহূর্তে চলে আসলাম কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে, এবং সেই সাথে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অনেকটা কিন্তু ফাইবার স্ট্রাকচার, একদম গেটের যে ফাইবার স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, তার উপরেও কিন্তু একটা কিন্তু ফাইবার স্ট্রাকচার সেটা ইনস্টল। আর দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু এদের যে বাঁশের কাজ তো শেষ হয়েছে, প্রায় মাসখানেক হয়ে গেছে, এখন কিন্তু একদম কাঠের বাটামের যে ইনস্টলেশন কাজ সেটা চলছে একদম টপে। দেখো একদম টপে যে কাঠের বাটামের ইনস্টলেশন কাজ সেটা চলছে এই মুহূর্তে, এবং সেই সাথে ওপরে চলছে বাটাম ইনস্টলেশন, নিচে চলছে কিন্তু ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। এবং সেই সাথে দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু আরও যে মানে এই যে স্ট্রাকচারগুলি অর্থাৎ যেগুলো এইখানে ইনস্টল হবে সেই স্ট্রাকচার কিন্তু দেখো এইখানে কিন্তু রাখা রয়েছে, যেগুলো কিন্তু টোটালি কিন্তু রেডি। অ্যান্ড যেমনটা এর আগে আপডেটে দেখিয়েছি এইখানে কিন্তু টোটালটা কিন্তু ছিল টিনের, মানে টিন দিয়ে ঘেরাও করা, সেই টিন খুলে নিয়ে কিন্তু এখন এই ভিউ কাটার দিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এইখানে তোমার সামনে দেখতে পাচ্ছ জলাশয়ের মতো মানে বৃষ্টির জন্য জল জমে গেছে। এবং প্রত্যেক বছর এই কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাব ঠিক তাদের যে এন্ট্রেন্স হয় ঠিক তার সামনে কিন্তু একটা কিন্তু ছোট্ট মতো কিন্তু একটি জলের যে ফোয়ারা সেটা কিন্তু ব্যবস্থা করে থাকে, এবং সেইটারই কিন্তু প্রস্তুতি চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ মাটিগুলো কিন্তু কেটে সাইড করে দিয়েছে, এবং এইখানে কিন্তু যে একটি ঢালাই করা যে অংশ সেটা কিন্তু এখানে কিন্তু বুঝতে পারছি আমরা, ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছ এই দিকটায় ঢালু রয়েছে, সেই জন্য এই সাইডটা পুরো জল জমে গেছে। এখানে দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু এই যে স্ট্রাকচার সেগুলো কিন্তু কাঠের বাটামের ওপর কিন্তু ইনস্টল করছে, এবং ভর্তি কিন্তু দেখো ওই পাশেও কিন্তু কাঠের বাটামের ওপর যে স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। আর এখান থেকে একটু তোমাদেরকে গিয়ে দেখাবো, দেখো এই দেখো কত নিখুঁত কাজ, এইগুলো একদম শুরু থেকে মানে প্রথম থেকে কিন্তু এখন যেভাবে সেজে উঠেছে সমস্তটা কিন্তু আপডেট তুলে ধরেছি আমার চ্যানেলের থ্রুতে, এবং পরবর্তীতে আরও যা আপডেট আসবে সমস্ত কিছু তুলে ধরবো, শেষ অবধি জুড়ে থাকো। এবং দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু কাজ এই যে সাইডের, অ্যান্ড এই যে দেখো বেশ সুন্দর সুন্দর কিন্তু যে তাদের হাতের কারুকার্য সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই প্লাইয়ের ওপরে। এবং এইখানে কিন্তু প্লাইয়ের মধ্যে দেখতে পাচ্ছি ময়ূরের মতো কিন্তু কিছু একটা স্ট্রাকচার কিন্তু আঁকা রয়েছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ এই যে পিলারের মধ্যে এই পিলারগুলো কিন্তু সাইডে ইনস্টল করা হচ্ছে, এই সাইডের ইনস্টলের যে পিলার সেগুলো এখানে কিন্তু প্রস্তুত। অ্যান্ড এইখানে কিন্তু এই কাঠের বাটামের ওপর এই যে প্লাইয়ের এই কাঠের বাটামের ওপর এই যে ফাইবার স্ট্রাকচার অ্যান্ড প্লাইয়ের যে কাজ সমস্তটা কিন্তু এই মুহূর্তে ইনস্টল করছেন এই শিল্পীরা। তাদের এই অক্লান্ত পরিশ্রম, এই বর্ষাকে উপেক্ষা করে এই তাদের যে পরিশ্রম সেটাই কিন্তু আমাদের দুর্গাপুজোকে আরও কিন্তু সাফল্যমণ্ডিত কিন্তু করে তুলছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের যে শিল্পী উইলিয়াম সরকার দাদাকে। সর্বপ্রথম জেনে নেব কেমন আছো? ভালো আছে। আর দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে মায়ের আগমনে 50 থেকে 55 দিন আগেই তোমরা বাইরে যে ফাইবার স্ট্রাকচার সেটা ইনস্টল করা শুরু করে দিলে, তো ভেতরে কবে শুরু করছো? দেখো আমাদের ফাইবারের কাজটা খুব নিখুঁত কাজ, তো এবার আমরা যখন একটা ফ্রেমের সঙ্গে আরেকটা ফ্রেম আমরা লাগাচ্ছি, তারপরে এটাকে জয়েন্টগুলো আমরা আমার পুটিং দিয়ে মেরে আমাদের রং কালার করতে হবে, যার জন্য এগুলো একটু আগে থেকেই ধরতে হবে। আর আমাদের ভেতরে আমাদের ঘষা মাজার কাজ চলছে, যে ফাইবারের ডাস্টগুলো উঠছে, আমরা ভেতরের কাজটা এখন করতে গেলে আমাদের সেই ডিজাইনের ওপর সব ধুলোগুলো পড়বে, যার জন্য আমরা ঘষা মাজার কাজটা শেষ হলে আমরা ভেতরের কাজটা করব। আচ্ছা, এবং
আর দেখতে পাচ্ছ বেশ অনেকটা কিন্তু উচ্চতায় আমাদের এই কল্যাণী আইটিআই মোড়, এবং এই বছর কিন্তু উচ্চতার সাথে সাথে কিন্তু চওড়ায়ও অনেকখানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছ এই যে দেখো এদের যে প্রস্তুতি, দেখো অপরূপ কিন্তু এর যে প্রস্তুতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এইখানে। এবং দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে, গেটটা জাস্ট এই গেটটুকু হয়েছে এই মুহূর্তে, জাস্ট গেট হওয়ার পরেই এখন কত সুন্দর লাগছে একবার তোমরা দেখো, তাহলে বুঝতে পারছো তো এর পরবর্তীতে এরকম যখন ধাপ ধাপ করে আরও উঠবে তখন ঠিক আরও কত সুন্দরভাবে কিন্তু এই যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠতে চলেছে। আর যদি একটু ভেতর দিকে চলে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে ভেতরে কিন্তু এর আগে দেখো ওপরটা জাস্ট দেখো, জাস্ট এই তখন তো এই সাইডের উপরেও কিন্তু যে গোল্ডেন কালারের যে স্ট্রাকচার সেটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে, বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছ একদম মাঝখানে কিন্তু একটি রয়েছে সার্কেল মতো, একটি চক্রের মতো, এইখানে কিন্তু একটি বড় আলোর ঝাড়বাতি কিন্তু এখানে প্রস্তুত করা হয়। ভেতরে একদম প্রবেশদ্বারের যে জায়গাটা সেখানে দেখলাম যে গোল্ডেন কালারের যে স্ট্রাকচার সেটা, এবং বাইরে রয়েছে হোয়াইট, এবং একদম ইন্টেরিয়ারে যেখানে মা দুর্গা থাকছেন সেইখানের যে স্ট্রাকচারের রংটা কি হচ্ছে? তো ইন্টেরিয়ারের ডেকোরেশনটা আমরা হস্তশিল্পের মধ্যেই করছি, যেটা গোল্ডেন কদবেলের ফুল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, ওটা আমরা ডিপ কালার কাপড়ের উপরে করছি। আচ্ছা, এবং আলোকসজ্জায় কী চমক থাকছে? আলোকসজ্জা প্রতিবারের মতো এবারও আমাদের চমক থাকছে, কারণ এবার আরও চমক হবে, যেহেতু প্যান্ডেলটা পুরো হোয়াইটের ওপর আলোকসজ্জা এমনি সবসময় ভালো লাগে, আর আলোকসজ্জা আলাদা একটা নতুন ধরনের জিনিস আছে। আর যেমনটা দেখছি এইখানে একটা যে পুকুরের মানে একটা যে ফোয়ারা টাইপটা যেটা বানানো হচ্ছে সেইটারও প্রস্তুতি চলছে, তো এইবারও কি আগের বারের মতোই ফোয়ারা হবে না কিছু ভিন্ন রকম দেখবো এখানে? না, আমাদের ফোয়ারাটা এটা কংক্রিটের করা, আমাদের এটা প্রতি বছরই এই মাপেরই হয়, এবং আমাদের যেরকম রাস্তা, যেরকম আমাদের বাগান সাজানো সব কিছুই আমাদের গতবারের মতো। আচ্ছা, এবং সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা নানান রকমের যে স্ট্রাকচার সেগুলো, মানে এগুলো তো পুরনো স্ট্রাকচার, মানে এগুলোর কাজ তো অনেক আগেই হয়ে গেছে, এইগুলো হচ্ছে নতুন। এবং ভেতরে কিন্তু আরও যে কাঠের বাটাম সহ যে স্ট্রাকচার সেগুলো কিন্তু প্রিপেয়ার করে চলছেন শিল্পীরা। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কাঠের বাটাম সম্পূর্ণ হয়ে গেছে, এবং ওইখানে কিন্তু চলছে যে প্লাইয়ের কাজ, প্লাই সহ আরও যে স্ট্রাকচার ক্রিয়েটিংয়ের কাজ সেগুলো কিন্তু চলছে। যেমনটা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে ছোট ছোট কিন্তু এই যে স্ট্রাকচারগুলো কিন্তু ইউজ করা হচ্ছে এই যে সিলিংগুলো দেখলে ওই সাইডগুলোতে, অ্যান্ড এখানে আরও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, এবং আরও নানান রকম যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্রাঙ্গণে জোর কদমে। দেখতে পাচ্ছ বহু শিল্পীরা কিন্তু এই মুহূর্তে তাদের যে এই কাজ সেটা কিন্তু করে চলছে, এবং তাদের এই অক্লান্ত পরিশ্রম কিন্তু দুর্গা পুজোকে খুব সাফল্যমণ্ডিত কিন্তু করে তুলছে। দেখতে পাচ্ছ একজন এই কাঠের বাটাম কাটছেন, তো আরেকজন সেটাকে যেরকম শেপ প্রয়োজন সেইভাবে সাজাচ্ছেন, অপরূপ যে তাদের প্রস্তুতি সেটা কিন্তু হচ্ছে। এবং আবার দেখো এই যে কাঠের বাটামগুলো এই স্ট্রাকচার রেডি হচ্ছে, ঠিক তার ওপর কিন্তু এই যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করা হচ্ছে। তা প্রত্যেকের যৌথ প্রয়াসে এবং যৌথ কাজের মাধ্যমে কিন্তু এই যে কল্যাণী আইটিআই মোড় সেটা কিন্তু সেজে উঠছে। অনুমান করছেন কতদিনের মধ্যে এই যে স্ট্রাকচারের কাজ সেটা শেষ করবেন? আমরা মহলের মধ্যে শেষ করতে চাইছি। এবার তার মধ্যে তো এখন ওয়েদার একদম মেঘলা বৃষ্টি হচ্ছে, এটা কি এফেক্ট করছে বাইরের কাজে? অবশ্যই আমাদের কাজটা স্লো হয়ে যাচ্ছে, আমরা তার মধ্যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের কাজে করতে হচ্ছে। আচ্ছা, এবং মায়ের চমক কি থাকছে, মানে মায়ের প্রতিমায় আমাদের গত 2 বছর ধরে যেরকম চমক ছিল, সোনার গহনা দিয়ে মার প্রতিমা সেনকোজের সোনার গহনা দিয়ে মাকে সাজায়, আমাদের পুরো মা দুর্গার প্রতিটা মূর্তি আমাদের সোনার গহনা দিয়ে সাজানো। আচ্ছা, আর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের বলবো যে প্রতি বছর আপনারা যেভাবে মণ্ডপ, মায়ের মূর্তি এবং আলোকসজ্জা দর্শন করতে আসেন, আপনাদের আগাম শুভেচ্ছা রইল, আমন্ত্রণ রইল। আপনারা প্রতিবারের মতো আসুন, আমাদের সব ব্যবস্থা প্রশাসনিকভাবে এবং কর্মকর্তাদের আমরা সব ব্যবস্থা করে রেখেছি। ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগে, এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। ধন্যবাদ। এইখানে দেখতে পাচ্ছি মণ্ডপের যে ঢেউ খেলানোর যে স্ট্রাকচারটা ছিল বাইরের দিকে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে, এবং সেইগুলো এই মুহূর্তে আমরা শিল্পী থেকে তো কথা বলে জানতেই পারলে যে সেগুলোর একদম যে ফাইনাল কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করে চলছে, এবং একদম টোটাল যে এরিয়া সেটা কিন্তু পুরো ভরে গেছে এই ফাইবারের স্ট্রাকচারে, কাঠের বাটামের উপর ফাইবারের স্ট্রাকচার এবং প্লাইয়ের যে ইনস্টলেশন কাজ সেগুলো করে কিন্তু এখানে রাখা হচ্ছে। বর্ষার মধ্যে তাঁবু টানানো রয়েছে, এবং এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যে দাদারা কাকারা কিন্তু প্রতি মুহূর্তে এখন আপাতত দড়ি ছেঁড়ার যে কাজ সেটা কিন্তু করে চলছেন। এই যে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু আনন্দের সাথে কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু করে চলছে। আর এইখানে তো আরও যে স্ট্রাকচার, আরও যে মানে নানা রকমের যে প্রয়োজনীয় স্ট্রাকচার সমস্তটা কিন্তু এখানে রয়েছে। ভেতরেও প্রস্তুতি চলছে, ভেতরটাই পরেই দেখাচ্ছি। আর যতটা তো দেখলে আর দেখতে পাচ্ছ এখানেও প্রতি মুহূর্তে কীভাবে ছেঁড়াছিড়ির কাজ হচ্ছে এই মুহূর্তে, এক কথায় যেটাকে বলে। আর দেখতে পাচ্ছ একদম ওই যে ওখানে কিন্তু রঙের কাজও হচ্ছে। এই যে ফাইনাল যে সাদা রঙটা সেই হোয়াইট কালার কিন্তু করা হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছ। এবং অপরূপ এদের যে প্রয়াস, আর সেই সাথে ওই যে মেশিনও কিন্তু রয়েছে রং করার জন্য, হাতে না ডাইরেক্ট মেশিনের সাহায্যে কিন্তু কাজ হচ্ছে। আর সেই সাথে এইখানেও কিন্তু যে স্ট্রাকচার দেখো গোল্ডেন কালারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। অ্যান্ড এই স্ট্রাকচারগুলো কিন্তু এই যে বডি পার্টস মানে অর্থাৎ যে ওয়াল সেইখানে কিন্তু ইনস্টল করা হচ্ছে। অপরূপ এদের যে পদ্ধতি এবং কর্মের যে গতি সেটা কিন্তু বেড়েই চলছে প্রতিনিয়ত। সো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখতে পাচ্ছ বেশ অনেকখানি কিন্তু যে ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু ইনসাইড অ্যান্ড আউটসাইড দুদিকে কিন্তু চলছে জোর কদমে। অ্যান্ড দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তখন টাটা, টেক কেয়ার।